আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, তাই না? আপনাদের অশেষ রহমতে আমিও ভালো আছি। পরীক্ষা তো শেষ হলো, এখন ভাইবা বাকি আছে। টিউটোরিয়াল খাতা লিখে 18 তারিখে নিয়ে যেতে হবে। 18 তারিখে আমার ভাইবা। এখন আমি আমার আপুর বাসায় একটু আসলাম। খড়ির চুলা দিয়ে আমার আপু বেশি রান্না করে না, গ্যাসতে রান্না করে, যেহেতু আপু চাকরি করে। তা আমি আসলাম, বললাম যে খড়ি অনেক, এখানে রান্না করো। তাই আমার ভাগ্নি সহ রান্না করতেছি। আমরা এখন কায়তা রান্না করব। কায়তা আমাদের এদিকে ভাজি করে খায়, কিন্তু আমি আজকে ভিন্নভাবে রান্না করব। মরিচ বা সমস্ত কিছু সুন্দরভাবে ভেজে নিয়ে এখানে আমি কায়তাগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং আলুর সাইজটা ওইভাবে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। এরপর যা যা মশলা লাগে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। দেওয়ার পর সুন্দরভাবে কষিয়ে নেবেন। যে কোনো তরকারি কষিয়ে নিলে খেতে অনেক মজা হয়। তরকারির কষানোটাই অনেক সুন্দর, তাই না? দেখুন আমার কালারটা কত সুন্দর এসেছে। এভাবে সুন্দরভাবে কষিয়ে নিয়ে যখন দেখবেন একটু সুন্দরভাবে কষানো হয়ে গেছে, সামান্য পরিমাণে পানি একটু দিতে হবে। দেখুন আমি কতটুকু পানি দিয়েছি। পানিটা যখন দেওয়া হয়ে যাবে, তারপর ঢাকনা দিয়ে রান্নাটা কমপ্লিট করতে হবে। আবার সুন্দর করে কষিয়ে সামান্য একটু মাখা মাখা ঝোল রাখতে হবে। এখন আমার বাড়িতে তো আসলাম, আমি বাড়িতে ঢেঁড়স ভাজি করেছিলাম। ভাজাগুলো এখন সুন্দরভাবে পরিষ্কার করে নেব। আর এদিকে দেখুন ফ্রিজে কতগুলো দুধ জমে আছে। কয়েকদিন ধরে পরীক্ষা চলতেছে, অনেকটা ক্লান্ত। বাসায় এসে সন্ধ্যা হয়ে যায়, খাওয়া হয়নি। ফ্রিজে সমস্ত দুধ এইভাবে জমিয়ে আছে। আজকে সমস্তটা বার করে গরম করিয়ে নেব। এখন তো রাতের বেলা রান্নাবান্না তো আয়োজন করতে হবে, তাই না? এদিকে আমি পটল সুন্দরভাবে ছিলিয়ে নিচ্ছি, মুরগির মাংস দিয়ে রান্না করব। দেখুন আমার ছেলে ভিডিও শ্যুট করে দিচ্ছে, আমি এদিকে কাটতেছি। রান্নাবান্না কমপ্লিট। একটু আমার আপুর বাসায় আবার আসলাম, তো দেখুন সবাই মিলে কতটা আনন্দ করেছে, তাই না? এগুলো আমার বোনের মেয়ে, একটা ভাইয়ের মেয়ে। সবাই মিলে একটু নাচ গান করতেছে, আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। ভাইবেন না আবার অন্য ধরনের কোনো কিছু ব্যাড কমেন্ট করেন না, কারণ ছোট বাচ্চা ওরা একটু আনন্দ করতেছে। আর এই যে দেখুন আমার লেখা শুরু করছি। টিউটোরিয়াল খাতা 4টা দেওয়া হয়েছে। দেখতে দেখতে তো আমার অবস্থা কাহিল হয়ে যাচ্ছে। এইদিকে মোরসালিনের দাদা সকালে স্কুলে যাবে, সেই জন্য কিছু খাবার নিয়ে এসেছে, সেগুলো এখন সুন্দরভাবে গুছিয়ে নেব। এই রুটিগুলো টাটকা খেতে অনেক মজা লাগে, তাই না? কলা রুটি মোরসালিন সকালবেলা খেয়ে স্কুলে যাবে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।